তো গতকালকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করছিলাম কিছু যে ডিকশনারিতে আর্টিকেল এবং পাশাপাশি যে চিহ্নগুলো এগুলোর মাধ্যমে কিভাবে প্লুরাল চিনবো, তারপরে হলো আর্টিকেল চিনবো। আজকে সেই বিষয়ে আবার আরেকটা আলোচনা আছে এখানে বইয়ের মধ্যে আপনাদের। এখানে লেখা আছে আর্টিকেল লের্নেন, অর্থাৎ আর্টিকেল শিখুন। বউটা বুইসা মানে হলো ডিকশনারিজ। বউটা বুইসা, দাস বোট সিঙ্গেল ওয়ার্ড, দাস বুক সিঙ্গেল ওয়ার্ড, ওখান থেকে হলো ডি বউটা প্লুস ডি বুইসা, একত্রে কম্পাউন্ড নাউন। বউটা বুইসা মানে হলো ডিকশনারি। জেন জিডি 22 ফিল আন, অর্থাৎ উদাহরণগুলো দেখতে বলছে। এই যে এখানে দেখেন ডিকশনারিতে কিভাবে ওয়ার্ড গুলা দেওয়া থাকে, এটার উদাহরণগুলো দেখতে বলছে। ও স্টেট ডে আর্টিকেল, এবং আর্টিকেল কোথায় থাকে। ও ডে প্লুরাল, এবং প্লুরাল কোথায় থাকে। মার্কিয়েন যে মিট সোয়াই পারবেন, দুইটা কালার দিয়ে বলছে মার্ক করতে। তো দেখেন এখানে একটা উদাহরণ দিছে, দুইটা কালার দিয়ে তারা মার্ক করছে, একটা হলো আর্টিকেল মার্ক করছে আর একটা হলো প্লুরাল কিভাবে হয়, শব্দের শেষে কি যুক্ত হলে সেটা কালার করছে। গতকালকে আমরা এই চিহ্নগুলা দেখছিলাম, বড় করি তাহলে দেখতে সুবিধা। দেখেন হাউস, ক্রাঙ্কেন হাউস, এখানে ক্রাঙ্কেন একটা ওয়ার্ড, হাউস একটা ওয়ার্ড, কম্পাউন্ড নাউন। আর হাউসের আর্টিকেল হলো দাস। ওইদিন বলছিলাম কম্পাউন্ড নাউনে সর্বশেষ যে নাউনটা থাকে তার আর্টিকেলই ফাইনাল আর্টিকেল। হাউস হলো দাস হাউস, এই জন্য ক্রাঙ্কেন হাউস, আর্স্ট হাউস, যত হাউস রিলেটেড ওয়ার্ড আসবে শেষে যদি হাউস থাকে তাহলে আর্টিকেল হবে দাস। দাস ক্রাঙ্কেন হাউস। আর ক্রাঙ্কেন হাউসের প্লুরাল হলো হয়জা। এই জন্য আমরা দেখেন এই যে এখানে ওইদিন বলছিলাম না, যে umlaut হবে তারপরে ই আর যুক্ত হবে, এটা দিয়ে বুঝতে পারবো যে এই হাউসের এখানে এ তো umlaut আর লাস্টে হলো ই আর যুক্ত হবে। তার মানে হলো ক্রাঙ্কেন হয়জা, প্লুরাল হলো ক্রাঙ্কেন হয়জা, দাস হাউস টি হয়জা। তাহলে ক্রাঙ্কেন হাউসের ক্ষেত্রেও ক্রাঙ্কেন হয়জা, এটা একটা পার্ট গেল। ডিকশনারিতে এইভাবে দেওয়া থাকবে কিছু ওয়ার্ড। আবার কোথাও দেখেন যে আরেকটা এখানে দেওয়া আছে, এই যে এখানে বুক, বুকের আর্টিকেল হলো দাস। এরা পুরা দাস ইউজ করে নাই, করছে এস। এই এস মানে হলো দাস বুক আর্টিকেল। আর প্লুরাল হলো বুইসা। এটা একটু কমপ্লেক্স লাগে আমার কাছে, আমি এটা বুঝি না পুরোপুরি। তবে আপনারা যখন নিজেরা ওই যে ফিজিক্যাল ডিকশনারি ছাড়া অনলাইন ডিকশনারি তো গুলাতে ইজি, এগুলি একদম বরাবরে লেখা থাকে প্লুরাল সহ। কিলোমিটারের ক্ষেত্রে দেখেন, কিলোমিটার এখানে মাইনাস দেওয়া, 1.5 কিলোমিটার, এটার প্লুরাল মাইনাস। তার মানে হলো এই 1.5 কিলোমিটারের প্লুরাল কিলোমিটারই, ডি কিলোমিটার হবে। এখানে কোনো চেঞ্জ আসবে না। বা কিলোমিটারে বা মিটার এন, যদি ই বা ই এন যুক্ত থাকতো বা ই আর যুক্ত থাকতো তাহলে এটা এখানে মাইনাস হতো না। মাইনাস মানে হলো এখানে 1.5 কিলোমিটার সিঙ্গুলার, ডি কিলোমিটার প্লুরাল, অর্থাৎ কোনো চেঞ্জ নেই। এরপরে দেখেন কোন ডিকশনারিতে এইভাবে পাবেন, দাস সেমিনার, আর্টিকেল আগে থাকলো, প্লুরাল ডি সেমিনার, এভাবে ডাইরেক্ট লেখা থাকে। তখন আপনাদের জন্য এটা আর কি বোঝা ইজি। চিহ্নগুলো দেওয়া থাকলে একটু কঠিন, যেমন এখানে umlaut আছে। umlautটা কি হয়জারের এখানে যে এ আছে এখানে বসবে না এখানে এ তে বসবে, এটা একটু ডিফারেন্ট বুঝতে গেলে প্রথম দিক দিয়ে এটা কি আপনাদের জন্য টাফ হবে। তো এইভাবে দেওয়া থাকলে সবচেয়ে ইজি। আর্টিকেল দেওয়া আছে, সাথে সাথে প্লুরাল কি হবে সেটা একদম ফুল ওয়ার্ডে দেওয়া আছে। এখানে আরেকটা দেখেন টাগ, আগের এখানে এম লেখা আছে, ছোট্ট এম। এম মানে হলো কি ম্যাসকুলিন, তার মানে এটার আর্টিকেল হলো ডেয়ার টাগ, ম্যাসকুলিনে হবে ডেয়ার। আর প্লুরালে যুক্ত হবে ই, এই জন্য হলো মাইনাস ই দেওয়া, ডি টাগ। বুঝতে পারছেন কিভাবে ডিকশনারি দেখে সিঙ্গুলার প্লুরাল এবং আর্টিকেল বুঝবেন, এটার বর্ণনা এখানে দেওয়া। গুড। এখানে বলছে schreiben Sie die Nomen in die Tabelle, টেবিলের মধ্যে নামগুলা লিখতে বলছে। কিভাবে, অ্যাকর্ডিং টু আর্টিকেলস, যেমন এখানে ডেয়ার মাস্কুলিন, দাস নয় রুম, ডি ফামিনিন। আপনারা যখন ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, এখন যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখতেছেন আপনারা, ওই যে ডেয়ার ডি দাস যখন আর্টিকেল শিখবেন, আর্টিকেল অনুযায়ী খাতার মধ্যে আপনারা এরকম ওয়ার্ড গুলা নিচে নিচে লিখে রাখবেন। ডি দিয়ে যেই নামগুলা পাবেন সেগুলি ডি এর নিচে দাস দিয়ে,
দাসের নিচে লিখে রাখবেন, তাহলে শিখতে সুবিধা হবে যে এই ওয়ার্ডটা এই আর্টিকেল বহন করে। গুড। Das Artikel will. Sehen Sie die Wörter mit Artikel in die Zeichnung. অর্থাৎ এই চিহ্নের মধ্যে আপনারা আর্টিকেল খুঁজে বের করতে বলছেন। নিজের একটা আর্টিকেল বিল্ড তৈরি করেন, মানে একটা কি বলে ফটো তৈরি করবেন। যেরকম এখানে ইউনিভার্সিটি দেওয়া আছে, ইউনিভার্সিটিটার ইয়ে কি, আর্টিকেল কি, এটা এখানে এখানে লেখা আছে দি ইউনিভার্সিটেট। এখানে একটা মানে ইউনিভার্সিটি আর্ট করছে, আর সেখানে হলো আর্টিকেল দিতে বলছে, মানে আর্টিকেল বিল্ড তৈরি করতে বলছে। এটা আপনাদের হাউস অফ গাবে, মানে হলো আপনাদের বাড়ির কাজ, হাউস অফ গাবে, বাড়ির কাজ করবেন। আপনারা নিজে 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 শিখবেন, কারণ আর্টিকেল গুলো অলরেডি দেওয়া আছে। আর কালার করবেন যেমন ডেয়ার হলো ব্লুর ক্ষেত্রে, না ব্লু হবে ডেয়ার এর ক্ষেত্রে, গ্রুন করবেন দাসের ক্ষেত্রে, ডি করবেন রোটের ক্ষেত্রে। আহ, ডি আর্টিকেল লিখবেন হলে রোড কালার, অর্থাৎ লাল রং। এই যে এখানে লেখছে মাহেনজি আইন আইগেনেস আর্টিকেল বিল্ড, অর্থাৎ একটা নিজস্ব আর্টিকেল ফটো তৈরি করুন বিভিন্ন রং টং দিয়ে। আপনি আপনার কাছে যেই কালার যে আর্টিকেলের লিয়া সুইটেবল মনে হবে, ওই কালার দিয়েই ওয়ার্ড গুলো লিখে আর্টিকেলকে ইন্ডিকেট করবেন। তো এবার আমি ওইদিন বলছিলাম যে আর্টিকেল কিভাবে চেনা যায় সহজে, সাফিক্স দেখে অর্থাৎ শব্দের শেষের অংশ দেখে। এটার একটা লিস্ট আমি তৈরি করছিলাম যে আপনারা কিভাবে বুঝবেন। কারণ জার্মান ভাষা হলো এমন ভাষা যে এই ভাষায় আর্টিকেল বেশিরভাগ সময় মুখস্থ করতে হয়। কারণ আমরা কয়েকটা জিনিস শিখছি, যে প্রফেশন বা ব্যক্তিবাচক এবং প্রাণীবাচক শব্দগুলোর বাইরেও অনেক শব্দ আছে যেগুলি পুরুষবাচক এবং স্ত্রীবাচক। এই জন্য এটা কমপ্লেক্স মনে রাখাটা। কিছু কিছু চিহ্ন আছে যেগুলি দিয়ে হলে আইডেন্টিফাই করা যায়। যেমন এখানে দেখেন রুলস ফর আর্টিকেল ডেয়ার। ডেয়ার দেখে কিভাবে বুঝবেন আর্টিকেল ডেয়ার হয় শব্দের। যেমন এখানে ই আর দেওয়া, শব্দের শেষে সাফিক্স যদি ই আর থাকে, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন প্রাথমিকভাবে যে এটার আর্টিকেল ডেয়ার হবে। যেমন ফার আর, গতকাল আমরা পড়ছিলাম না টাক্সি ফার আর, ই আর আছে, লেয়ার আর, শিক্ষক, এটা আর্টিকেল হবে। এটা আবার আরেক ভাবে ব্যাখ্যা করা যায়, আমি একদিন বলছিলাম যে ব্যক্তিবাচক যে আর্টিকেল গুলা শব্দগুলো এগুলির ডেয়ার ডি হয়। যেমন ফার আর বলতে একজন পুরুষকে বুঝেছে, এটা ডেয়ার হওয়াটাই স্বাভাবিক। ই আর এর কথা যদি নাও চিন্তা করেন, এর অর্থের কথা চিন্তা করলে এটা ডেয়ার হবে। লেয়ার আর মানে একজন শিক্ষক পুরুষকে বুঝেছে। আমরা জানি আই এন যুক্ত হইলে হলে স্ত্রীবাচক হয়, তার মানে এখানে হইলো পুরুষবাচক। যদি লেয়ার আর রিন হইতো তাহলে হইতো ডি আর্টিকেল। এরপর দেখেন আরেকটা চিহ্ন ইজমুজ। ইজমুজ যদি কোনো শব্দের শেষে থাকে, এটা আপনি অলওয়েজ ধরে নিতে পারেন যে এটা আর্টিকেল ডেয়ার হবে। যেমন ক্যাপিটালিজমুস মানে ক্যাপিটালিজম, জর্নালিজমুস মানে হলো সাংবাদিকতা বা জার্নালিজম। ইজমকে ইজমুস বলে জার্মান ভাষায়, ইজম, ক্যাপিটালিজম, জার্নালিজম, এরপর নেপোটিজম, এই আর কি। এরপরে আছে নাউন্স ফর ম্যাসকুলিন পারসন এন্ড ফাংশনস প্রফেশন, যেটা আমি একটু আগে বলছি, যে ম্যাসকুলিন ব্যক্তি এবং ফাংশন প্রফেশন যদি বোঝায় তাহলে অলওয়েজ ডেয়ার হবে। যেমন পাটার মানে পিতা, পাইলট পাইলট, আর্টস ডক্টর, পুরুষ ডক্টরকে বোঝায় প্রফেশন। আর যদি মহিলার ক্ষেত্রে হইতো তাহলে আবার ডি হইতো, আর লাস্টে যুক্ত হইতো আই এন। ফাটারের ক্ষেত্রে হইলে আই এন যুক্ত হবে না, ফাটার মানে হলো পিতা, মুটার মানে হইলো মা, কোন ভাষায় বা মুটি বলে হয়। এরপরে দেখেন সিজনের নাম জার্মান ভাষায়, জার্মানিতে না শুধু ইউরোপে 4টা সিজন আছে। আমাদের দেশে 6টা সিজন, ইউরোপে হলো 4টা সিজন। যেমন ফ্রুলিং, ফ্রুলিং মানে হলো ইয়ে আপনার এই যে স্প্রিং, যেটাকে ইংরেজিতে বলা হয় স্প্রিং, বসন্তকাল, রুলিং। এগুলির নামের আগে অলওয়েজ ডেয়ার আর্টিকেল হবে। রুলিং, জমা, হেrbst, উইন্টার। রুলিং ডেয়ার, রুলিং ডেয়ার জমা, ডেয়ার হেrbst, ডেয়ার উইন্টার। সিজনের নামগুলা যদি পান সেগুলির আর্টিকেল অলওয়েজ ডেয়ার হবে। মান্থস, কিছুদিন আগে বলছিলাম আমি যে মান্থস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এগুলিরও আর্টিকেল আছে ডেয়ার, এগুলি পুরুষবাচক শব্দ। ইয়ানুয়ারি ইউলি ডিসেম্বর মার্চ, ডেজ অফ দ্য উইক, গতকালকে আমরা ডেজ অফ দ্য উইক গুলো পড়ছিলাম।
মনটাগ, বিনস্টাগ, জনটাগ, এগুলির আর্টিকেল দেয়ার। কম্পাস ডিরেকশন, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলির আর্টিকেল আছে নর্থ ওয়েস্টার্ন, জুডেন, জুড, ওয়েস্টার্ন, এগুলির আর্টিকেল হলো ডেয়ার। এরপরে দেখেন প্রেসিপিটেশন, মানে মেঘবাদল, মেঘবাদল রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে, যেমন রেগেন, রেগেন মানে হলো বৃষ্টি, আর্টিকেল ডেয়ার রেগেন। ডেয়ার স্নি, স্নি মানে হলো বরফ, স্নো। ডেয়ার হাগেল, হাগেল মানে হলো শিলাবৃষ্টি। যে মেঘবাদল রিলেটেড এই ওয়ার্ড গুলো আর্টিকেল ডেয়ার হবে। কার ব্র্যান্ডস, যেমন অডি, বিএমডব্লিউ, মের্সিডিজ। বিএমডব্লিউ কে জার্মানরা বলে বে এম বে, কারণ ডব্লিউর উচ্চারণ হলো বে, বে এম বে। এগুলির কার ব্র্যান্ড, এগুলোর আর্টিকেল হলো ডেয়ার। ট্রেনের নাম, যেমন ইসি, ইসিই, জার্মানির সবচেয়ে দ্রুতগামী ট্রেন হলো ইসিই। এরপর হলো ইসি, মানে আইসিই, ইন্টারন্যাশনাল ট্রেন। এগুলি সাদা হয়ে যায় সামনের দিকে, চিকন মাথার যে ট্রেন গুলা, এগুলো আইসিই বলে বা ইসিএ। এগুলির নামের আগেও আর্টিকেল ডেয়ার আসে। নাউন্স ডিরাইভড ফ্রম ভার্বস উইদাউট সাফিক্স, যেমন প্রত্যেকটা ভার্বের একটা নাউন থাকে, যেমন গেহেন, গেহেন ভার্বের নাউন হলো গান। ফাংেন ভার্ব, ফাংেন মানে হলো টু ক্যাচ সামথিং, গেহেন মানে হলো টু গো। এগুলির যে নাউন আসবে এগুলিও ডেয়ার দিয়ে হবে। আবার ভার্ব, ভার্বের নিজস্ব আর্টিকেল আছে। যেমন আপনি যে বলেন মাখেন, মাখেন একটা ভার্ব, এটাকে যদি আপনি নাউন হিসেবে ইউজ করতে যান, তখন অলওয়েজ ভার্বের আর্টিকেল হলো দাস, দাস মাখেন, দাস ফাংেন। আবার এটা থেকে যখন নাউন তৈরি হবে, প্রত্যেকটা ভার্বের আবার নাউনও আছে, তখন ডিরাইভড নাউন গুলার আর্টিকেল হলো ডেয়ার। বুঝতে পারছেন? এই লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা দেখে দেখে বাসায় পড়বেন এই অর্থগুলা, আপনারা নিজেরা জানবেন সার্চ করে, তাহলে আপনাদের মনে থাকবে। এরপরে দেখেন, আমরা যে এতক্ষণ নিয়মগুলো পড়ে আসছি, এগুলির আবার এক্সেপশনস আছে। সবসময় এই চিহ্ন দেখলে যে আর্টিকেল একটা নির্দিষ্ট হবে তা না, এক্সেপশন গুলো আবার আলাদা করে লেখা হয়েছে। যেমন এ এনটি, এ এনটি থাকলে সাধারণত দেয়ার আর্টিকেল হয়, যেমন ডে ডেমনস্ট্রান্ট, এলিফ্যান্ট। কিন্তু এক্সেপশন আছে দাস ক্রোইসান, দাস রেস্টুরেন্ট। গতকাল আমরা পড়ছিলাম আর্টিকেল রেস্টুরেন্টের দাস রেস্টুরেন্ট। এরপর দেখেন লিং, লিং মানে সাধারণত ডেয়ার, যেমন ডেয়ার লেয়ারলিং, ডেয়ার শুৎসলিং। লেয়ারলিং মানে হলো আপনার ছাত্র বা শিক্ষক, এরকম মানে, অর্থাৎ যারা শিক্ষার সাথে জড়িত আর কি, তাদেরকে লেয়ারলিং বলা হয়। শুৎসলিং মানে যাদের, শুৎস মানে হলো সিকিউরিটি, শুৎসলিং মানে যারা হলো সিকিউরিটির সাথে জড়িত, তাদেরকে শুৎসলিং বলা হয়। এটার আবার এক্সেপশন আছে, দাস ড্রিবলিং, দাস বোলিং। দেওয়া হয়েছে প্রথমে, এক্সেপশন আছে। এক্সেপশন গুলো আপনারা মুখস্থই করতে হবে, এর কোনো নিয়ম নাই তো আর্টিকেলের। যে নিয়মগুলো আছে এগুলির আবার এক্সেপশন আছে, এই জন্য বেশিরভাগ সময় হলো মুখস্থ করতে হয়। তারপরও কিছু কিছু চিহ্ন আছে যেগুলি সবসময়ের জন্য সঠিক, যেটা আমরা ডি তে পাবো, আর্টিকেল যখন ফেমিনিনে আসবে অলওয়েজ এরকম হবে কিছু এক্সেপশন ছাড়া। ডি তে আসি, দেখেন এখানে দেখেন ফাল্ট, পিএল ফাল্ট একটা ওয়ার্ড, পিএল ফাল্ট মানে হলো বৈচিত্র্যতা। আর অনেক ওয়ার্ড পাবেন ফাল দিয়ে, এটি আপনি অনায়াসে ডি ধরতে পারবেন, এগুলির কোনো এক্সেপশন নাই। হাইট, দেন ফ্রাই হাইট, জিসের হাইট। ফ্রাই হাইট মানে হলো স্বাধীনতা, জিসের হাইট নিশ্চয়তা। এরকম হাইট দেখলো আপনি চোখ বন্ধ করে ডি বলতে পারবেন, যে এটার আর্টিকেল হবে ডি। কাইট, সাপ, টি, ইউএনজি, এগুলি আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে অলওয়েজ আর্টিকেল হবে ডি। তবে এটার ডিরও আপনার ইয়ে আছে, এক্সেপশনস আছে। সেখানে আমরা একটু যাই, যেমন টিআইওএন, ইএএটি, টেট, কোয়ালিটেট, ইডেন্টিটেট, ইউআর, আগেন্টুয়া, রেপারাটুয়া, এগুলি হলো টি আর্টিকেল। ফরাসি দাস, আইএএল যদি থাকে সাধারণত দাস হয়, যেমন ম্যাটেরিয়াল, পটেনশিয়াল। এরপর আবার
MENT যদি থাকে দাস হয়, যেমন দাস ইনস্ট্রুমেন্ট, দাস পার্লামেন্ট, গতকালকে আমরা পড়ছিলাম দাস মেডিকামেন্ট ডক্টরের ক্ষেত্রে, এরকম আর কি। আবার ইয়ে আছে, এক্সেপশন আছে, দেন দেয়ার কনজুমেন্ট, MET যুক্ত হয়েছে কিন্তু আর্টিকেল হচ্ছে দেয়ার, দেয়ার সিমেন্ট। NIES থাকলে দাস হয় সাধারণত এরগেবনিস, টেনিস। আবার এক্সেপশন আছে ডি, ফার, ফারা অ্যালাউবনিস, ফার অ্যালাউবনিস, ডি ভিলনিস। এরপর হলো ও দিয়ে দিচ্ছে একটা, ও আউটো, কন্টো, এগুলি আর্টিকেল দাস হয়। আবার শেষে ও থাকলে আবার ডিও হয়, ডি অ্যাভোকাডো, ডে অয়েরো। মানে সর্বোপরি বলতে গেলে আপনার এই লিস্টের মধ্যে যেগুলি আছে বেশিরভাগই নিয়ম অনুযায়ী, কিছু কিছু আছে ব্যতিক্রম, যেগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। এগুলি পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। শুধু আর্টিকেল শেখার জন্য যদি ওয়ার্ড শিখেন ওই সময় টাফ মনে রাখা, আপনি যদি সেন্টেন্সের মধ্যে পান তখন মনে রাখা ইজি। বা একটা ওয়ার্ড সার্চ করছেন যে ওয়ার্ডটার অর্থ কি, তখন আপনি সাথে সাথে আর্টিকেলও দেখে নিলেন, তখন এটা মনে থাকে। আর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলির আর্টিকেল ডাবল হয়, কখনো ডি, কখনো দাস, কখনো ডেয়ার, এটা অর্থের উপর ডিপেন্ড করে। যেমন এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলি ডি ডেয়ার দাস হয়, তো অর্থ আবার ডিফারেন্ট হয়। যেমন ডেয়ার বার্ন, বার্ন মানে হলো হার্ড কভার বুক বোঝায়। আর ডি বার্ন, ডিন দিয়ে বোঝায়, ডি বার্ন দিয়ে বোঝায় মিউজিক গ্রুপ, আমরা যে ব্যান্ড দল বলি, এই মিউজিক গ্রুপ বুঝালে একই ওয়ার্ড, অর্থের কারণে এখানে আর্টিকেলেরও চেঞ্জ চলে আসছে। আবার আরেকটা দেখেন, একই বার্ন দাস দিয়ে হয়েছে, দাস দিয়ে বোঝায় রিবন, ট্যাপ, ব্যান্ড। আরেকটা দেখেন, একটা প্রাণী, ডেয়ার লামা, লামা মানে হলো বুদ্ধিস্ট ক্রাইস্ট, যেমন দালাই লামা বলতে গেলে, সেটা ডেয়ার হয়েছে। আবার দাস লামা, এখানে একটা এনিমেলকে বুঝেছি, একটা উটের মতো একটা প্রাণী আছে ছোট্ট, এটাকে আবার লামা বলে। যখন প্রাণীকে বুঝাবেন তখন হবে দাস, আবার যখন ওই বুদ্ধিস্ট খ্রিস্টকে বুঝাবেন লামা, তখন আবার ডেয়ার হবে। এগুলির বলা হয় মানে বোথ সাইডেড আর্টিকেল। দুই ধরনের আর্টিকেল হয়, তিন ধরনেরও হইতে পারে অনেক সময়। এরপরে নিচে দেখেন, সামটাইমস টু আর্টিকেলস ক্যান বি ইউজড। লোগো, লোগোর ক্ষেত্রে ডেয়ার দাস দুইটাই ব্যবহার করা যেতে পারে। লোগো মানে ইংরেজি যে লোগো বোঝায় কোনো কিছুর ছবি, ডেয়া দাস টেকনো, ডেয়া দাস ভিরুস, ভিরুস হলো ভাইরাস, এই আর কি। এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখেন সময় সময়। গুড। এবার আমরা আবার বইতে চলে যাই। কারো কোনো প্রশ্ন আছে এখানে? গুড। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে এই চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। নয় ইমক্লুব, নয় ইমক্লুব মানে হলো নিউ টু দ্য ক্লাব বা নিউ ইন দ্য ক্লাব। নয় মানে হলো নতুন, নিউ। ইমক্লুব মানে ইন দ্য ক্লাব। persönliche Angaben মানে পার্সোনাল ইনফরমেশন, আনগাবেন মানে হলো ইনফরমেশন। persönliche Angaben বাস ফার্স্ট মানে একসাথে কোনটা মিলে নোটিয়ারেন দিয়ে নোট করতে বলছে। আপনারা যদি কোনো ফর্ম ফিল আপ করেন, ওটার একটা ইয়ে দেখাইতেছে জার্মান ভাষায় কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ইয়ে সেমই, টেমপ্লেট সেমই, জাস্ট আপনারা শিখবেন কোন সময় আপনার ফার্স্ট নেম দিতে হবে, কোন জায়গায় লাস্ট নেম দিতে হবে, এটা বুঝে গেছে। যেমন নাম নামে, ফ্যামিলিয়ার নামে, দুইটা সমার্থক শব্দ বলতে গেলে। নাম মানে ফ্যামিলির নেমে বুঝি, নাম মানে হলো লাস্ট নেম, ফ্যামিলির নাম হলো ফ্যামিলি নেম। যেমন আমার নাম আব্দুল কাদের, আমার ফার্স্ট নেম হলো আব্দুল, আর নাম হলো কাদির। আবার ফ্যামিলিয়ার নামও বলতে পারবো যে কাদির, আব্দুল কাদির। গুড। এটা নামে, নামে হলো ফার্স্ট নেম, যেটা যেমন আমার আব্দুল। গেবুর্স ডাটুম মানে হলো জন্ম তারিখ, গেবুর্স পোর্ট জন্মস্থান, অ্যাড্রেসে অ্যাড্রেস, টেলিফোন নম্বর বা হ্যান্ডি নম্বর। ভাই, এখানে যে প্রোনামের মধ্যে যে নিউ ইয়র্ক লেখা। না না, এগুলি আপনারা না বলছি ইয়ে ভাই, করতে, আপনাকে মিলাইতে এটা বলছে, মিলাইতে পারতাম। আপনারা মিলাইতে বলছেন। আমি প্রথমে এক্সপ্লেন করতেছি আর কি এটির অর্থ কি, আপনি মিলাবেন। যেমন এখানে ফরনামে ইয়োনাথন দেওয়া, এই যে দেখেন উদাহরণ কিন্তু দেওয়া আছে, ফরনামে ইয়োনাথন একটা অ্যান্সার দেওয়া আছে এখানে, ফরনামের সাথে এইটা যায়। এখন আপনি নামে মিলাবেন, নামে দেখেন তো পান কিনা এখানে খুঁজে, নামে মিলান। মানে শোনো,
মিলার হবে না, মিলার এটারই প্রথম যে মিলার মিলার হবে না। আমি ইয়ে করি, এটা সেটা বাদ দিই। গুড। তারপরে দেখেন গেবুর্স ডাটুম। গেবুর্স ডাটুম মানে কি? জন্ম তারিখ জন্ম তারিখ কোথায় অবস্থান করতেছে দেখেন তো। একদম নিচেরটা। হম, এটা জন্ম তারিখ। গেবুর্স ওট। জন্মস্থান। হম, গেবুট মানে হলো জন্ম, আর ওট হলো স্থান, কম্পাউন্ড নাউন, দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন। গেবুর্স ওট মানে হলো জন্ম স্থান। বাংলাও দেখেন দুইটা ওয়ার্ড, জন্ম এবং স্থান। অ্যাড্রেসে কোথায় দেখেন তো, অ্যাড্রেস। অ্যাড্রেস হয়েছে এই যে বার্লিনের জিপ কোড সহ দেওয়া হম, নিচের গোয়েটে, আর কি। গোয়েটে গোয়েটে স্ট্রাসে। গোয়েটে স্ট্রাসে, স্ট্রাসের কুর্স ফর্ম অর্থাৎ শর্ট ফর্ম হলো STR, যার মানে STR লেখে সাধারণত। স্ট্রাসের আর্টিকেল কি বলেন তো? হালকা পড়ছি আমরা। একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কি কি রিলেটেড ছিল? স্ট্রাসে, আউটো, আর হলো লুসেল। স্ট্রাসের আর্টিকেল কি লিখছেন সেখানে? হুম, মনে আছে? এই স্ট্রাসে, এই স্ট্রাসের ছোট্ট ফর্ম হলো STR। বুঝতে পারছেন? জার্মানিতে আপনারা যখন আসবেন তখন দেখবেন যে অনেক অ্যাড্রেসের পেছনে এরকম স্ট্রাসে লেখা, STR। অনেক জায়গায় পুরাপুরি লেখা, অনেক জায়গায় STR লেখা। তো ওখানে দেওয়া আছে STR, কিন্তু গোয়েটে STR মানে হলো স্ট্রাস, একসাথে লিখছে গোয়েটে স্ট্রাসে 7 বার্লিন। এটা হলো পোস্ট কোড। টেলিফোন নাম্বার যে উপরে দেওয়া আছে, দেখি একজনের টেলিফোন নাম্বারটা বলেন তো। 0111 2 0 8 5 6 1 4। হুম, গুড। এটা আপনারা পূরণ করবেন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আপনারা ফরনাম ইউনাথন, তারপরে হলো কোনটা কোনটার সাথে যায় নিচে নিচে লিখবেন, প্র্যাকটিস করবেন। তো আপনারটা দিয়ে করতে পারেন, এটা করতে হবে বিষয়টা এমন না। আপনারটা এরকম সাজায় লিখবেন, তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করে এটা আপনি জানতে পারবেন। গুড। এরপর আছে স্পোর্ট ক্লুব, মানে হলো স্পোর্ট ক্লাব। ফিট, ক্লাবের নাম হলো ফিট, স্পোর্ট ক্লাব ফিট। wählen Sie einen কোর্স, একটা কোর্স নির্ধারণ করতে বলছে, চুজ করতে বলছে। und ergänzen Sie, এবং পূরণ করো দান প্লাস ফর্মুলা, ফর্মটা মিট ইরেন ইনফরমেশন, তোমার ইনফরমেশন। ধরেন আপনি বাস্কেটবল ক্লাবে যাবেন, ক্লাবে গেলে আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনার নাম কি, ঠিকানা কি, কোন কোন দিন আপনি কোর্স করবেন, কয়টা থেকে কয়টা, এগুলি আর কি। এটা কিভাবে পূরণ করে আমরা একটু দেখবো, তবে আমরা একটু দেখে নিই এখানে। বাস্কেটবল, ডিনস্টাগ, ডনস্টাগ। ডিনস্টাগ মানে কি বলেন তো? গতকালকে আমরা বারের নাম পড়ছি। বুধবার। তাহলে মিটবক্স মানে কি? মন্টাগ, ডিনস্টাগ। মন্টাগ মানে কি? সোমবার। মঙ্গলবার হচ্ছে সোমবার, দিনস্টাগ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ, মঙ্গলবার। ডনস্টাগ, ডনস্টাগ। ডোনাসটাগ হচ্ছে বৃহস্পতিবার। হুম, বুধবার না, মিটবক্স বৃহস্পতিবার হলো বুধবার। মিটবক্স হলো বুধবার, ডনস্টাগ হলো বৃহস্পতিবার। আর এখানে টাইম দেখা করি, টাইম 9:20, 21 Uhr, মানে 7টা, সন্ধ্যা 7টাকে 9 বলে।
7টা থেকে 21টা, 7টা থেকে 21টা মানে হলো 9টা, 21টা মানে হলো 9টা। বাস্কেটবল চলে কখন? সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত। ফুটবল, ফুটবল মানে কি? ফুটবল হুম, এটার আর্টিকেল কি? ডি না, বলের আর্টিকেল হলো ডেয়ার। এখানে দুইটা ওয়ার্ড। ফুস, ফুস মানে হলো পা, আর বল হলো বল, ডেয়ার। এটা হলো নর্মাল বল, যেটা দিয়ে মানুষ খেলে। তাহলে যেহেতু বলের আর্টিকেল হলো ডেয়ার, তো ফাইনাল আর্টিকেল হবে ডেয়ার ফুস। ফুসের আর্টিকেল আবার ডেয়ার, ডেয়ার ফুস। এরপর আছে মিড বো। কয়টা থেকে কয়টা? 20টা থেকে 21টা 30, মানে হলো 20 bis 21 Uhr 30, অর্থাৎ 8টা, সন্ধ্যা 8টা থেকে 8:30। তারপর হলো কি কারাতে। কারাতে হবে কখন? মন্টাগ, মন্টাগ 18 Uhr 30 bis 20 Uhr। বুঝতে পারছেন? 6:30 থেকে 8টা পর্যন্ত। টেনিস, ডেয়া টেনিস, জামস্টাগ 15 bis 17 Uhr আমাদের টাইমে। যেমন আমাদের ক্লাসটা শুরু হয় 15 Uhr জার্মান টাইমে। bis 17 Uhr সাধারণত আমরা 5টা পর্যন্তই করি। তারপর ইয়োগা, ফ্রাইটাগ 18 bis 20 Uhr। ঘড়ির টাইমের একটা চ্যাপ্টার আছে, বুঝছেন? আমরা ওটাতে গেলে এটা ডিটেলস আলোচনা করব। ঘড়ির টাইমে কিভাবে আপনারা বলবেন যে কখন কয়টা বাজে, ফর্মাল ইনফর্মাল অনেক সে আছে ঘড়ির টাইম নিয়ে। ওটা আমরা ওই চ্যাপ্টারে শিখব। এখন গার্ডেন নেওয়ার দরকার নেই। জুম্বা, এই খেলা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আপনারা কেউ জানেন জুম্বা কি ধরনের খেলা? বা জুম্বা, এই ক্লাবের মধ্যে যে ফিট স্পোর্ট ক্লাব ফিট, এই ফিটের মধ্যে কয়টা? 2 4 6, 6টা খেলায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা কি ক্লিয়ার দেখা যায়? আমার এখানে ব্লার বোঝা যায়, আপনারা হয়তো ব্লারে দেখতেছেন। এই যে স্পোর্ট ক্লাব ফিট আনমেল্ডুং, আনমেল্ডুং মানে কি? রেজিস্ট্রেশন। এই যে ইউএনজি যুক্ত হয়েছে, আমরা একটু আগে পড়ে আসছি। ইউএনজি যুক্ত হলে আর্টিকেল অলওয়েজ ডি হয়, এটা মনে রাখবেন। উইবু, বুহুং, হুলুং, যত ইউএনজি শব্দ পাবেন লাস্টে সব আর্টিকেল ডি, চোখ বন্ধ করে। কোনো চিন্তার দরকার নেই, এটা কোনো এক্সেপশন নাই। তাহলে আনমেল্ডুং এর আর্টিকেল কি? ডি, ডি আনমেল্ডুং। ফর্ম ফিল আপ, যেমন ফ নামে, সিফাত ভাই আপনার ফর নামে কি বলেন? সিফায়েত সিফাত। নাক নামে বা ফ্যামিলিয়ান নামে কি? হাসান হাসান। আপনি কোনটা চুজ করবেন? এখানে এখানে গ্যাসলেস, গ্যাসলেস মানে হলো কি? জেন্ডার। জেন্ডার ওয়াইবলিশ, মেনলিশ, কাইনে আনগাবে। ম্যানলিশ, এখানে হবে ম্যানলিশ, আপনি পুরুষ। কাইনে আনগাবে হলো যারা হলো পুরুষ স্ত্রীর মধ্যে পড়ে না, ট্রান্সজেন্ডার বা আরো থার্ড জেন্ডার যারা আছে তারা। জি ভাই এটা গেবুর্স ডাটুম, গেবুর্স ডাটুম মানে কি? বার্থ বার্থ ডেট বার্থডে। মানে আপনার বার্থডে আমি ধরি, যেমন আপনি 1/1 জন্ম নিয়েছেন, 1/1/1999 ধরলাম। ইমেল, যে কোনো একটা ইমেল আপনার লিখবেন। টেলিফোন নাম্বার, এরপর অ্যাড্রেস। মানে অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা লিখি আমি। কিভাবে জার্মান ভাষায় অ্যাড্রেস লেখে? যেমন আমার অ্যাড্রেসের নাম হলো, আমার রাস্তার নাম হলো ওটারকিস, ওটারকিস হলো রাস্তা, আর রাস্তা হাউস নাম্বার হলো 43। এভাবে লিখতে হবে। এখানে লেখা অ্যাড্রেসে কি লিখবেন? স্ট্রাসে, স্ট্রাসে প্রথমে হলো রাস্তা, তারপর হাউস নাম্বার। দেখতেছেন? প্রথমে স্ট্রাসে লেখা, তারপর হাউস নাম্বার। আমি স্ট্রাসে লিখছি, এই যে ওটারকিস হলো স্ট্রাসে, আর হাউস নাম্বার হলো 43 বা 43। তারপরে কমা দিয়ে লিখবেন হলো পোস্ট কোড। জার্মানিতে পোস্ট কোড খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার পোস্ট কোড হলো 14478। এরপর হইলো কোন শহরে থাকেন সেই শহর। ভাই এটার উচ্চারণটা পোস্ট পোস্ট লাইট সাল, পোস্ট লাইট সাল পোস্ট লাইট সাল মানে হলো পোস্ট কোড।
এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনি এই রাস্তা খুঁজে পাবেন না, কারণ সব শহরের মধ্যে এই ধরনের রাস্তা থাকে। মানে এই যে ওটার কিস 43, এই রাস্তা আপনি অনেক শহরে পাবেন। এটাকে ডিফারেন্সিয়েট করবেন কি দিয়ে? কোড আর এই শহর দিয়ে। কোড শহর না লিখলে আপনি যদি গুগলে সার্চ দেন, আপনাকে এরকম শয়ে শয়ে রাস্তা দেখাবে ওটার কিস। কারণ আপনাকে স্পেসিফাই করতে হবে এই ইউনিক নাম্বার এবং শহর দিয়ে। বুঝতে পারছেন? সেম রাস্তা, যেমন আমার শহর হলো পোর্টসডাউন, আমার পাশে হলো বার্লিন, সেম রাস্তা বার্লিনেও থাকতে পারে। তখন আমরা এটা ডিফারেন্সিয়েট করবো ইয়ে দিয়ে, পোস্ট কোড আর হলো এই শহরের নাম দিয়ে। গুড। এরপরে শুলে বা ফিরমা, আপনি কোথায় কাজ করেন। যেমন আমরা এখানে একটা ফর্ম ফিল আপ করতেছি, স্পোর্ট ক্লাব ফিট। যেমন সিফায়েত ভাই, আপনি পড়েন হলো সেকেন্ড ইয়ারে অনার্সে, কোন ইউনিভার্সিটিতে পড়েন? কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। আমি ধরি কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়েন। এখানে লেখছে শুলে, শুলে ওটা ফিরমা। শুলে মানে স্কুল, এটা আপনি এখানে স্কুলের জায়গায় আপনি দিতে পারেন ইউনিভার্সিটি কলেজ যা আছে সব, অথবা ফিরমা, অথবা যদি কোথাও কাজ করেন কোনো কোম্পানি, যেহেতু আপনি ছাত্র আপনি কাজ করেন, আপনি দেবেন ইউনিভার্সিটির নাম কুমিল্লা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটেট। ইউনিভার্সিটি কি বলে জার্মান ভাষায়? ইউনিভার্সিটেট। ইউনিভার্সিটি। আমার এখানে এই এর উপরে উমলাউট হবে, যেহেতু উমলাউট নাই আমার কাছে এই জন্য আমি ই দিছি, তাহলে উচ্চারণ ঠিকই থাকবে ইউনিভার্সিটেট। কারণ আপনি কি কোর্স করবেন এখানে? ধরেন আপনি কোর্স করবেন হলো প্রথমটা বাস্কেটবল কোর্স করবেন, এখানে কোর্স নেম লিখবেন বাস্কেটবল। বাস্কেটবল কোন কোন দিন? বাস্কেটবল 2 দিন, Dienstag und Donnerstag। ডোনাস্টার। Donnerstag ফিল আপ হয়ে গেল আমাদের আনমেল্ডিং ফর্ম। ঠিক আছে, এটা একটা জাস্ট ফর্ম কিভাবে পূরণ করতে হয় আপনাকে শিখাইলো, পাশাপাশি আপনি শিখলেন বারের নাম এবং ঘড়ির টাইম। গুড। এখানে কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। গুড। এবার আমরা চলে আসতেছি লাস্ট পার্ট এই চ্যাপ্টারের, কি নেটসওয়্যার বেগে। বেগে শব্দের অর্থ আমরা কি পড়ছিলাম প্রথম ক্লাসে, মনে আছে? মনে নাই? বেগে পড়ছিলাম বোন গেমাইনশাফট নেটওয়ার্ক, বোন গেমাইনশাফট, অর্থাৎ এই যে অ্যাপার্টমেন্ট, তাহলে শেয়ার্ড অ্যাপার্টমেন্টকে বেগে বলা জার্মানরা, সংক্ষিপ্ত হ্যাঁ রূপে ভাই, মনে আছে। বোন গেমাইনশাফট। আর শাফট যুক্ত হলে আমরা কি পড়ছিলাম একটু আগে আর্টিকেলে? আর্টিকেল যদি শাফট হয়, ডেয়ার শাফট, ডি, এই যে ডি হবে, সরি, এই যে শাফট, ফ্রন্ট শাফট, মান শাফট, এটা বোন গেমাইন শাফট, হলো আর্টিকেল ডি। তাহলে বোন গেমাইন শাফট শব্দের অর্থ কি? শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, অর্থাৎ একসাথে অনেকে সহ বসবাস করা। এখন আমরা দেখবো একটা ভিডিও, গেহেন বিয়ে সুজামেন, আমরা কি একসাথে যাব? সুজামেন মানে হলো একসাথে, টুগেদার। জেন জি সিনে ফিয়া, 4 নাম্বার সিনটা দেখতে বলছে, বাস মাcht আনা জ্ঞান, আনা কোন কাজটা পছন্দ করে, বাস মাcht মার্কস জ্ঞান, মার্কস কোন কাজটা পছন্দ করে, স্প্রেশন জি ইম কোর্স, আপনার এই কোর্সে কথা বলতে বলছে। অর্থাৎ তারা দুইজনের এই ভিডিওটা দেখবো প্রথমে আমরা, তারপরে হলো মার্কস এবং আনা কোন কাজ পছন্দ করে কোর্সে, এই দুইটা বিষয়ে আমরা কথা বলবো। এখানে দেওয়া আছে মার্কস স্পিল্ড জ্ঞান কম্পিউটার, অর্থাৎ মার্কস হলো কম্পিউটার গেমিং পছন্দ করে। আপনাদের এখানে কি দেখা যায় মার্কস স্পিল জ্ঞান কম্পিউটার? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হম। এবার আমরা একটু ভিডিওর দিকে যাই, দেখি ভিডিওতে তারা কি বলে। আমাদের চ্যাপ্টার ছিল 2, ভিডিও হলো 4 নাম্বার।
জার্মানিতে ইউটিউবে ঢুকলেই আপনার হলো যদি প্রিমিয়াম না থাকে প্রচুর পরিমাণে অ্যাড আসে। আমি অ্যাডের কারণে একটু মিউট করে দিতেছি যাতে অ্যাড আপনারা না আসে। Als Kleinstunternehmen wirst du Wie geht es dir? So lala. কি বলছো সেন্টেন্সটা বলেন তো? Wie geht's dir? হুম, আর সে উত্তর দিছে কি? এটা জো বুঝতে লালা, পারি। জো লালা, জো লালা মানে হলো মোটামুটি। এটা খুবই ইনফর্মাল একটা অ্যান্সার, জো লালা। এটা আমি কখনোই জার্মান ভাষায় শুনি নাই কেউ বলতে। গেট জো নর্মালি বলে তার মোটামুটি ভালো আছেন আপনি, তখন বলে যে গেট জো, জো আছে কিন্তু সাথে। গেট জো মানে চলছে মোটামুটি। তো বলছে কি জো লালা মানে হলো মোটামুটি। গেট ইস ডিয়া, কেমন আছো? জো লালা। Was ist los? Nichts. Ich spiele. ওয়াস ইজ লোজ মানে হোয়াটস প্রবলেম। ওয়াস ইজ লোজ মানে এটা দুই ধরনের অর্থ হয়। ওয়াস ইজ লোজ, হোয়াট ইজ দ্য প্রবলেম অথবা কি চলছে এটা বোঝায়। দুইটা দুইটা মিনিং। কারো অবস্থা জানার জন্য মানুষ ওয়াস ইজ লোজ বলে, বা কোনো যদি সমস্যা দেখে, কারণ আপনি মন খারাপ করে বসে আছেন, তখন আমি আপনাকে বলতে পারি ওয়াস ইজ লোজ, হোয়াট ইজ দ্য প্রবলেম। তো এটা কোনো সিরিয়াস না যে তোমার সমস্যা কি। অনেক সময় রাগান্বিত হয়ে মানুষ যে বলে, ওই এক্সপ্রেশন না, কিন্তু এটা হলো নর্মাল এক্সপ্রেশন। তোমার কি চলতেছে এটা বোঝানোর জন্য বলে যে ওয়াস ইজ লোজ। এই কন্টেন্ট গুলো আপনারা মনে রাখেন। Spiele. এখানে একটু সেন্টেন্স বাদ গেছে, আবার একটু টাইনা দিই তাইলে বুঝতে পারবেন। Was ist los? Nichts. Ich spiele. নিডস, নিডস মানে হলো নাথিং। আমরা এক নিডস পড়ছিলাম হলো কি নট। নিডস অর্থে কি পড়ছিলাম যে বার্বকে নিগেট করে। নিডস বার্বকে যখন নেগেটিভ করে তখন হলো নিডস আসে। যেমন ইস মাখে নিডস মানে হলো আই ডোন্ট ডু দ্যাট, এটা হলো নিডস। আর যদি সাথে একটা এস যুক্ত হয়, এই নিডস মানে হলো নাথিং। বুঝতে পারছেন? নিডস মানে হলো নট, আর যদি নিডস একটা এস আছে সাথে তখন হলো নাথিং। আর এই নিডস এর একটা সমার্থক শব্দ আছে NIX, নিক্স। দুইটার সেম অর্থ, নিডস আর হলো নিক্স। মানে আমি নিডস শব্দ কখনই ইউজ করি না, অলওয়েজ নিক্স বলি। আমার একটা মুখস্থ, আমি চাইলে বলতে পারি না, এটা শুনতে কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। আমি অলওয়েজ নিক্স বলি, নিক্স মানে হলো নাথিং। Spielst du gern? Ja, sehr. বলেন তো কি কি প্রশ্ন করছে? কালকে আমরা এই ভাবটা পড়ছিলাম, কেউ ধরতে পারছেন? Please do again. আপনাদের কি অবস্থা? সালেহ আহমেদ এবং রাহাত হোসেন, আপনাদের কোনো সাড়া শব্দ পাই না। আপনারা কি আছেন লাইনে? জি জি ভাই আছি। তাইলে কথা বলেন মাঝে মাঝে। স্পিলস দু জ্ঞান, স্পিলেন ভার করছিলাম আমরা। স্পিলেন মানে কি? খেলা। জি, খেলাধুলা করা। স্পিলেন হলো খেলা। সে প্রশ্ন করছে কি স্পিলস দু জ্ঞান, তুমি কি খেলা পছন্দ করো? সে উত্তর দিচ্ছে ইয়া। Ja. Und du? Naja, nicht so gern. বন্ধু তাকে প্রশ্ন করছে তুমি খেলতে পছন্দ করো কিনা। না ইয়া, নিস যোগেন। না ইয়া মানে হলো ওয়েল, ভালো। নিস যোগেন মানে সে পছন্দ করে না, অতটা পছন্দ করে না। Ich gehe gern ins Kino und ich lese. Ich gehe gern ins Kino মানে কি? আমরা গতকাল পড়ছিলাম ins Kino gehen, ich gehe gern ins Kino। হুম, Gern. Kino ist okay. Aber lesen, das mache ich nicht so gern. সে বলছে সে কিনুতে যায় এবং সে পড়ে। আর ছেলেটা বলতেছে যে কিনো ইজ ওকে,
সিনেমা হলে সে যাইতে পারে, বাট লেজেন ইস nicht so gern। আবার একটু টাইনা শুনি। Das mache ich nicht so gern. Und was ist mit Sport? Du machst doch gern Sport. Ja, aber lesen, das mache ich nicht so gern. আবার লেজেন অর্থাৎ রিডিং, das mache ich nicht so gern, সেটা আমরা মানে সে এটা পছন্দ করে না পড়াটা। Und was ist mit Sport? was ist mit Sport, অর্থাৎ আর খেলা নিয়ে কি করে তুমি, এই খেলা নিয়ে তোমার অনুভূতি কি, সেটা তুমি জ্ঞানে করো না উনজ্ঞানে করো। Du machst doch gern Sport. Ja, ich spiele Fußball und ich schwimme gern. Ich spiele Fußball und ich filme gern। ফিল্মে হলো ফিল্ম বানানো আর কি। মানে সে ভিডিও করা, ছবি তোলা এগুলি। সে ফুটবল খেলে এবং ফিল্ম তৈরি করে। Schwimmen ist super. Gehen wir zusammen? সুইমিং ইজ সুপার, মানে সুইমিংটা হলো সুপার। গেন wir zusammen, আমরা কি একসাথে যাব? Ja, gern. Wann? ইয়া জ্ঞান ওয়ান, ইয়া জ্ঞান মানে হলো মানে সে পছন্দ করে। ওয়ান মানে কখন। Am Wochenende? Nee, আম বকেনেন্ডে, বকেনেন্ডে মানে কি করছিলাম আমরা, মনে আছে? বকেনেন্ড হইলো উইকেন্ডে। ওয়াকেন্ড করছি না, ওয়াকেন্ড মানে হলো উইক, ওয়াকেন্ড এন্ড হইলো উইকেন্ডে। আর সে উত্তর দিছে নে, মানে না। nee, das geht leider nicht. Das geht leider nicht, গতকাল বলছিলাম das geht leider nicht মানে কি, আনফরচুনেটলি ইটস নট পসিবল। উইকেন্ডে এটা পসিবল না। Und am Montag? Ja, am Montag ist super. Luca kommt bestimmt. মনটাগ মানে হলো সোমবার সম্পর্কে জিজ্ঞেস। Ja, Montag ist super. Luca kommt bestimmt mit। লাস্ট সেন্টেন্সটা পুরো শেষ হয়নি। Bestimmt auch mit. bestimmt auch mit, অর্থাৎ তার একজন ফ্রেন্ড আছে নাম হলো লুকা, সেও মনটাকে আসবে। bestimmt মানে হলো নিশ্চয়ই, kommt er mit মানে হলো সে সাথে আসবে। Und jetzt? und jetzt অর্থাৎ তারা একটা বিষয় প্ল্যান করছে, কিন্তু এখন কি করবে সেটা জিজ্ঞেস করবে। und jetzt and now Was machen wir jetzt? was machen wir jetzt, আমরা এখন কি করব, ছেলেটার অ্যান্সারটা দেখি। Also ich spiele. also মানে সুতরাং ich spiele মানে সে খেলবে এখন, মানে হলো সে যে কম্পিউটার গেমিং পছন্দ করে। Und du? und du এবং তুমি Auch. auch as Oh. well। Okay. গুড। তো এবার আমরা কোর্সে যাই, তারা কি বলছে। sehen Sie die Szene noch einmal, আপনাদেরকে বলছে সিনটা আবারও দেখতে। wann gehen Anna und Max schwimmen, আনা এবং মার্কস কখন সুইমিং করতে যায়। আমরা কি পাইছি ইনফরমেশনটা, কখন তারা সুইমিং এ যায়? প্রথমে জিজ্ঞেস করছে বোখানেন্ডের কথা, বোখানেন্ডে পসিবল ছিল না মার্কসের জন্য, তখন মুনটাগে কোন যাবে। ওয়ার্ডের কথা বলছিল? মুনটাগ। Gut, arbeiten Sie zu zweit, variieren Sie den Dialog und spielen Sie। অর্থাৎ এই ডায়লগ গুলো আপনাদেরকে চর্চা করতে বলছি, ভেরিয়েশন তৈরি করতে বলছে। এখানে একরকম ভাবে দেওয়া আছে, আপনারা ভেরিয়েশন করবেন। মানে এখানে সিনেমা হল বা সুইমিং নিয়ে আছে, আপনারা অন্য কিছু নিয়ে বলবেন, এরকম আর কি। আমরা সিনটা আরেকবার টানা দেখি, আমি ভেঙে ভেঙে একবার বুঝাইছি যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। Du siehst gut aus, man sieht's dir an, du hast es Gillette Labs mit revolutionärem Design und 5 langanhaltenden Klingen für außergewöhnliche Gründlichkeit in jedem Zug. für das Beste. Gillette Labs für das Beste im Mann. Wie geht es dir? So lala. Was ist los? Nichts. Ich spiele. Spielst du gern? Ja, sehr. Und du? Naja, nicht so gern.
Ich gehe gern ins Kino und ich lese gern. Kino ist okay, aber lesen, das mache ich nicht so gern. Und was ist mit Sport? Du machst doch gern Sport. Ja, ich spiele Fußball und ich schwimme gern. Schwimmen ist super. Gehen wir zusammen? Ja, gern. Wann? Am Wochenende? Nee, das geht leider nicht. Und am Montag? Ja, am Montag ist super. Luca kommt bestimmt auch mit. Und jetzt? Was machen wir jetzt? Also ich spiele. Und du? Auch. Okay. Good. Saleh Ahmed bhai, was machst du gerne? তুমি কোন খেলা পছন্দ করো? Was Ich, machst du gerne? আপনি কি করতে পছন্দ করেন? Machen. ich mache gern Sport. আর কিছু পারেন কিনা? বাংলায় বলেন দেখি, এটার উপরে জার্মান করি আমরা। আপনি আর কি কি করতে পছন্দ করেন স্পোর্টস ছাড়া? আমি সুইমিং করতে পছন্দ করি। তাহলে কি হবে? সুইমেনের ভাব কি? ইস Ich mache মাকে gern হবে না, সুইমেনের একটা ভার্বে আছে আলাদা। সুইমিং এর ভার্ব এটা কি? সুইমেন। গতকালকে schwimmen. বলছিলাম। ইস Ich সুইমে schwimme জ্ঞান। gern. আর কি করতে পছন্দ করেন? ফুটবল সুইমিং, খেলতে dann ist ich spiele Fußball gern. কম্পিউটার লিখতে দেরি করে। জ্ঞান বুঝতে পারছেন? পলসারা ভেরিয়েশন তৈরি করতে ডায়লগে এখানে একটা ইয়ে দেওয়া আছে অ্যান্সার, আপনারা আপনাদের মতো করে এরকম লিখবেন। Ich schwimme gern, ich spiele Fußball gern বা ich koche gern। koche মানে কি? রান্না করা। রান্না করা। মুখস্থ করুন ভার্ব গুলো, এটা ইম্পর্টেন্ট। জি। গুড। তারপরে ওর প্রশ্ন করছে spielst du gern Fußball? তুমি কি ফুটবল খেলা পছন্দ করো? উত্তর হবে কি? Nein, ich spiele nicht gern. Aber ich spiele gern Tennis und ich jogge. মানে আপনারা আপনাদের মতো বলবেন। মানে আমি যদি প্রশ্ন করি রাহাত ভাই spielst du gern Fußball? যদি আপনি ফুটবল পছন্দ করেন না, তাহলে হবে nein, ich spiele cricket gern অথবা ich jogge gern। বুঝতে পারছেন? জি গুড। এরপরে জগিং ইজ সুপার, gehen wir zusammen? জগিংটা খুবই সুপার, আমরা কি একসাথে যাব জগিং এ? ইয়া gern। wann কখন? am Mittwoch বুধবার। nein, das geht leider nicht, no it's not possible। und am Freitag শুক্রবারের কথা বলছে, ফ্রাইটাকে কেমন যাইবা? ইয়া am Freitag is good, ফ্রাইটাগ হলো ভালো। এরপরে আসি আমরা এখানে wo arbeitest du? Sehen Sie Szene 5, was sind Luca und Anna von Beruf? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তারা কোথায় কখন কি করে ভিডিওটা দেখে তারপরে হলো এগুলি পূরণ করতে বলছে। যেমন এখানে প্রফেশনের নাম দেওয়া আছে, was sind Sie von Beruf মানে কি? আপনি প্রফেশনালি কি করেন, বা was machen Sie beruflich গতকালকে বলছিলাম। এখানে বলছে আমরা বের করব কোনগুলা, was sind Luca und Anna von Beruf। লুকা এবং আনা কি করে প্রফেশনাল? প্রফেশন গুলা দেওয়া আছে, ইঞ্জিনিয়ার, আর্স্ট, এরস্টিন, ফ্রিজয়া, ফ্রিজয়ারিন, স্টুডেন্ট, স্টুডেন্টিন, কেলনা, কেলনারিন, ক্রাঙ্কেনফ্লেগা, ক্রাঙ্কেনফ্লেগারিন। ক্রাঙ্কেনফ্লেগা হলো নার্স, পুরুষ নার্স, আর ক্রাঙ্কেনফ্লেগারিন হলো ভাইয়া প্রফেশনাল ক্ষেত্রে কি মহিলারা মানে শেষের দিকে মানে ফিমেল মায়ের দিকটা। ফেমিনিন জেন্ডারের জন্য কি ইন বসবে সব সময়? এটা এটা পুরান ইনফরমেশন, আজকে আমাকে রিপিট করলেন আপনি, তো গতকালকে এটা বলছি।
আয়রন যুক্ত হয় সাধারণত। গুড। ক্রাঙ্কেনফিলিগা মানে কি? হসপিটালের নার্স। নার্স। ফ্লেগারিন অথবা ক্রাঙ্কেনসোয়েস্টা, নারীদের ক্ষেত্রে আরেকটা ওয়ার্ড আছে এখানে, হলো ক্রাঙ্কেনসোয়েস্টা, মানে হলো সিস্টার, দুইটাই বলা যায়। ক্রাঙ্কেনফিলিগা, ক্রাঙ্কেনসোয়েস্টা অথবা ক্রাঙ্কেনফিলিগারিন, মহিলাকে বুঝাইতে। মহিলার জন্য এখানে দুইটা ওয়ার্ড, একটা হলো ক্রাঙ্কেনসোয়েস্টা মানে হলো নার্স। Sehen Sie die Szene noch einmal. Wer macht was? Kreuzen Sie an. অর্থাৎ কে কি করে সেখানে ক্রস দাও। ভিডিও ফোন, দেখি ফোন আমরা একটু যাই। ফোন কি আছে এখানে? 5 নম্বর ভিডিওটা নাই, মিসিং দেখা যায়। 4 নম্বর আছে সিনেফিয়া, তারপরে সিনেজেক্স চলে আসছে। আমরা এখানে সার্চ দিয়ে দেখি ফোন আসে কিনা ইউটিউব। পাওয়া গেছে। Learn German with great German TV. Stellen Sie sich vor, Sie würden in die Vergangenheit reisen und dort auf Ja, man kann Ihren das schon Vater sagen. treffen, noch ehe er Sie gezeugt hat. Welches Jahr haben wir? 1953. Start learning German today. Max, aufstehen. Es ist 7 Uhr. Wir gehen joggen. মার্কস aufstehen. Es ist 10 Uhr. মার্কসকে ডাকতেছে মেয়েটা। Es ist 10 Uhr মানে হলো এখন 10টা বাজে। Wir gehen joggen. আমরা জগিং এ যাব। Ich komme gleich. Ich komme gleich. আমি এক্ষুনি আসতেছি। Entschuldigung, tut mir leid. এনশুলদিগুং আমরা পড়ছিলাম প্রথম ক্লাসে, মনে আছে এনশুলদিগুং এর কথা? জি ভাইয়া, এক্সকিউজ মি। টুট মি লাইট মানে হলো আই এম সরি। টুট মি লাইটটা লিখে দেখাই। টুট মি লাইট, আই এম সরি। বুঝতে পারছেন? Was? Wir haben kein Brot mehr? মার্কস, wir haben kein Brot mehr মানে আমাদের আর কোনো রুটি নাই, সে প্রশ্ন করতেছে। তাদের নাস্তার জন্য রুটি চাইতেছে। Und die Milch ist auch fast leer. Und die Milch ist auch fast leer. দুধও প্রায় শেষ। ব্রেডও নাই, দুধও নাই। Ich habe heute frei. Ich habe heute frei মানে হলো আজকে আমার ফ্রি, আজকে তার কোনো কাজ নাই। Ich gehe in den Supermarkt. Ich gehe in den Supermarkt মানে হলো সে আজকে সুপারমার্কেটে যাবে। Wir haben auch keinen Kaffee mehr. Kannst du bitte Wir haben auch keinen Kaffee mehr তাদের কফিও নাই। Wir haben auch keinen Kaffee mehr. auch Kaffee kaufen? Kannst du bitte auch Kaffee kaufen? তুমি কি কফিও কিনতে পারো? Ich koche heute. Um 19:30 Uhr gibt es Abend. Ich koche heute মানে কি বলেন তো? আমরা পড়ছি Ich koche heute।
রাহাত ভাই কি কিছু বলছেন? শুনি নাই। না ভাই, এটা মনে হচ্ছে কখেন একটু আগে তো আমরা পড়লাম। কখেন ভাই মানে কি? রান্না, ভাই রান্না করা বুঝেছি। রান্না করা। রান্না ইস হুম, কখে দেরি করেন কেন? তাহলে সাথে সাথে বলবেন। ইস কখে হয়টে, হয়টে মানে কি? আজকে আমি আজকে রান্না করব। Abendessen. Echt? আবেন্দেসেন মানে হলো সন্ধ্যার খাবার। Prima. এস্ট, এসে বলছে এস্ট প্রিমা। এস্ট মানে হলো রিয়েলি, প্রিমা মানে হলো মানে গ্রেট বা টল। Los, komm jetzt. ক্লোজ কমিয়ার্স, আসো। গুড। দেখি এই সিনটা কি রিলেভেন্ট কিনা, কারণ ওখানে বলছে কে কি করে এটা জানার জন্য। এখানে সিন 5 লেখা। ও সরি, আমরা ভুল ভিডিও দেখছি। এখানে ক্যাপিটাল 5 এর ভিডিও দেখে ফেলছি আমরা। আমরা হলাম ক্যাপিটাল 2 তে, আর সিন হলো 10। এখানে তো আমরা দেখতে এসেছি সিন কোন। আচ্ছা, এই ভিডিওটা মিসিং। আপনারা যদি পান ইউটিউবে সিন 5 দেখা তারপরে ওটা মিলেন। আমি একটু এখন বলে দিতেছি শব্দগুলোর অর্থ কি। Sehen Sie die Szene noch einmal? অর্থাৎ 5 নাম্বার ভিডিওটা আবার দেখতে বলছে। Wer macht was? সে কে কি করে? ক্রয়েছেন যে আন ক্রস দিতে বলছে। Sie arbeitet im Krankenhaus. সে ক্রাঙ্কেন হাউসে কাজ করে। এটা কিন্তু সঠিক হইতে পারে, না হইতে পারে। আমরা ভিডিও দেখলে বুঝতে পারতাম বিষয়টা। যেহেতু আমরা ভিডিওটা দেখতে পারি নাই, এক্ষেত্রে কি এর হবে না জি হবে এটা আমরা জানি না। এর হয় জি স্টুডিয়েট, ওটা এর স্টুডিয়েট। কে পড়ে আসলে? এর জব, ওটা জি জব। বারগুলো আপনাদের পরিচিত। এর ওটা জি আরবাইটেড নাক্স। নাক্স মানে কি? রাতের বেলা। টাগ হলো দিন, নাক্স হলো রাত। এর ওরা জি মাখত আইন প্রাকটিকুম, তারা প্র্যাকটিকুম করে। প্র্যাকটিকুম মানে হলো ইন্টার্নশিপ। ইন্টার্নশিপকে বলা হয় প্রাকটিকুম, দাস প্রাকটিকুম। এরপরে এর ওরা জি আরবাইটেড হয়টে আম নাচমিটাগ। ছেলে অথবা মেয়ে, আনা অথবা লুকা, দুইজনের একজন আজকে দুপুরবেলা কাজ করে বা করবে। এটা আমরা বুঝতে পারতাম যদি ভিডিওটা দেখতে পারতাম। যেহেতু ভিডিওটা আমরা পাই নাই, আপনারা পরে খুঁজে দেখে নেবেন, মিলাবেন যে কোন জায়গায় এর হবে, কোন জায়গায় জি হবে। ক্লিয়ার? তো আমাদের চ্যাপ্টার শেষের দিকে আমরা কি কি শিখলাম এটার একটা ওভারভিউ এই যে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকেই হলো যা শিখছেন তার ওভারভিউ দেওয়া থাকে। আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। যেমন ডিকশনারি পড়ছিলাম আমরা গতকালকে, যেমন 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার কিভাবে বুঝবেন। এরপরে হলো ডি স্টুন্ডে, ডি স্টুন্ডেন, ই এন যুক্ত হবে বা এন যুক্ত হলে প্লুরাল হবে। ডেয়ার থাক, ই থাকে। এরপরে ডেয়ার আস, ই এস্টে, umlaut যুক্ত হবে লাস্টে ই, প্লুরাল। ওভারভিউ পুরো। এরপর হলো আমাদের চ্যাপ্টার 3 ইন হামবুর্গ, একটা শহরের নাম। ওই নাম দিয়ে আর কি চ্যাপ্টার 3 শুরু হয়েছে। আমরা নেক্সট বুধবারে হলো চ্যাপ্টার 3 শিখবো। আমরা এখানে সংখ্যাগুলো দেখি। আমরা গতকালকে 100 পর্যন্ত দেখছি না? 100, 600, এখানে আরো কিছু সংখ্যা দেওয়া আছে দেখেন। তাহলে 1000 কে কি বলে দেখছেন? থাউজেন্ড। থাউজেন্ড মানে হলো থাউজেন্ড, ইংরেজির মতো এইচটা নাই আর কি। 3000, 3000। এরপরে আছে কি 4520 হবে 4000 একসাথে লেখা 4000 অনেক বড় না একসাথে ওয়ার্ডটা? কনফিউজিং মনে হয়। তো আপনি যদি জানেন অর্থগুলা ভাই তাহলে ভাই 1000টা কি ইন থাউজেন্ড হবে? আইনটাকে ব্র্যাকেট দিছে। এই ওটা তো 100 ক্ষেত্রে আইনটাকে ব্র্যাকেট দিছে। কালকে বলছিলাম মনে আছে, হুন্ডাটকে আপনি আইন হুন্ডাটও বলতে পারেন, আবার শুধু হুন্ডাটও বলতে পারেন। এই জন্য আইনকে ব্র্যাকেট দিয়ে দিছে। আপনি চাইলে থাউজেন্ড বলতে পারেন অথবা আইন থাউজেন্ডও বলতে পারেন। এবার দ্রাই থাউজেন্ড বললে আপনাকে দ্রাই বলতে হবে, নাহলে থাউজেন্ড বোঝা যাবে না। কি 1000 বুঝেছেন না 3000 বুঝেছেন? যদি জি আইন ভাই। থাউজেন্ড বলতে চান সেক্ষেত্রে আপনি থাউজেন্ডে বলতে পারবেন অথবা আইন থাউজেন্ডে বলতে পারবেন। ভি হুন্ডাট, এই হুন্ডাটের মতো। 10,000
10,000। মিলিয়নের জায়গা দেখেন, মিলিয়ন মানে 10 লক্ষ, যেটা আইনি মিলিয়ন, আইনি মিলিয়ার্ডে, মিলিয়ার্ডে হইলো বিলিয়ন। বুঝতে পারছেন? আইনে, এর আর্টিকেল কিন্তু ডি, এই জন্য আইনে হয়েছে 1 মিলিয়ন আইনি মিলিয়ন, 1 বিলিয়ন আইনি মিলিয়ার্ডে। সংখ্যাগুলো ক্লিয়ার? 5 লাখ দেখেন, আমরা তো লাখ ইউজ করি, জার্মানরা লাখ ইউজ করে হলো 1000 দিয়ে, দেন 5 লাখ মানে হলো কি 500,000, 500,000 হলো 500,000 মানে হলো 5 লাখ আমাদের ভাষায়, জার্মানরা বলে হলো 500,000, 500,000। 500 তারপরে 1000 আর 3টা শূন্য, 500,000। এগুলি মুখস্থ করতে হবে আপনাদের, প্র্যাকটিস করবেন, লিখে প্র্যাকটিস করবেন, শুনবেন। প্রশ্ন আছে আর সংখ্যা নিয়ে? গুড। এবার এখানে আসেন, über Arbeit, Berufe und Arbeitszeiten sprechen, অর্থাৎ কাজ, প্রফেশন এবং কাজের সময় নিয়ে কথা বলা। যেমন আমি যদি আপনাকে বলি, তাহলে আহমেদ ভাই, was machen Sie beruflich অথবা was sind Sie von Beruf, আপনি কি করেন, এটা জার্মান ভাষায় বলেন, অনেক শিখছেন এ পর্যন্ত। স্টুডি Ich studiere, আপনি কি আসলে স্টুডেন্ট, এখনো পড়াশোনা করেন? না ভাই, আমি তো জব করি। তাহলে কেন বলতেছেন ich studiere? আমি তো বলছি আপনি কি করেন সেটা বলেন, তাহলে বলবেন কি ich arbeite। Ich arbeite। গুড, কি করেন, আরবাইট মানে আপনার জবটা কি? আমি তো এক্সিকিউটিভ হিসেবে আছি একটা কোম্পানিতে। বলেন তাহলে ich bin এক্সিকিউটিভ অথবা এইচআর ম্যানেজার, এইচআর অ্যাসিস্ট্যান্ট, এটি জার্মান ভাষা সেমই। এইচআর অ্যাসিস্ট্যান্ট কে এইচআর এ হা এ বলে ওরা, হা এ, এইচআর, হা এ অ্যাসিস্ট্যান্ট। বাস দিন জি beruflich বলেন আবার। Ich ich arbeite executive। আর ওইটা এক্সিকিউটিভ বললে এজ আসবে, এজ। যদি বলেন যে আমি এক্সিকিউটিভ হিসেবে কাজ করি, আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ, তখন আবার ডাইরেক্টের আরবাইটের পরে আপনি এজ আনতে হবে। জার্মান ভাষায় এজ হলো আলস, আলস মানে হলো এজ। কারণ আমি যদি এটা লিখি, আমি এক্সিকিউটিভ হিসেবে কাজ করি, তো আমি এইচআর অ্যাসিস্ট্যান্টে বলি, যদি বলি ich arbeite als, als মানে হলো এজ, als HR অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট লিখতে গেলে ইংরেজিতে এ হয় এখানে, কিন্তু জার্মানিতে অ্যাসিস্ট্যান্ট লিখতে গেলে এই এর জায়গায় ই হয়, তা মনে রাখেন। ich arbeite als HR অ্যাসিস্ট্যান্ট। আর আমি আপনাকে প্রশ্ন করছি হলো জাইন ভার্ব দিয়ে, was sind Sie von Beruf, তখন আপনি বলবেন জাইন ভার্ব দিয়ে ich bin HR অ্যাসিস্ট্যান্ট। যদি বলি was machen Sie beruflich, তখন আপনি বলবেন ich arbeite als HR অ্যাসিস্ট্যান্ট oder HR ম্যানেজার oder als Techniker মানে টেকনিশিয়ান হিসেবে। যদি বলি was sind Sie von Beruf, তখন বলবেন যে ich bin HR Assistant, ich bin HR Manager oder ich bin Techniker, আমি একজন টেকনিশিয়ান। বুঝতে পারছেন? জি জি ভাই। গুড। এরপরে wann arbeiten Sie, আপনি কখন কাজ করেন? এখানে আসবে দিনের নাম অথবা সময়ের নাম। আপনি যদি সোম থেকে শুক্র কাজ করেন, তখন বলবেন যে ich arbeite am Montag, Dienstag, বা যদি বলি সোম থেকে শুক্র, তখন হবে ab, ab মানে হলো থেকে, from, ab Montag bis Freitag অথবা Donnerstag। এগুলি প্র্যাকটিস, আপনি আবার প্রথমে বাংলা লিখবেন, বাংলা লিখে যদি আপনার মানে আপনার মধ্যে ওয়ার্ড মিসিং আছে, এটা জানি আমি, কারণ আপনারা এখনো ওই পরিমাণ ওয়ার্ড শিখেন নাই,
কষ্টটা বুঝা বাংলা লিখে গুগল ট্রান্সলেটরে বাংলা লিখবেন, দেখবেন অটো জার্মান চলে আসতেছে, তখন ওখান থেকে ওয়ার্ড গুলো নিয়ে পড়বেন। ওয়ান হাফ ইঞ্চি ফ্রাই, আপনার কোন কোন দিন ফ্রি থাকে? যখন আপনি জব করেন, আর কোন দিন ফ্রি? শুক্র এবং শনিবার 2 দিন ফ্রি। কি বলবেন? Ich habe Ich habe am Freitag Freitag and und Sonntag, not and. Freitag und Sonntag. না, Sonntag না, Samstag. Samstag হলো বাংলাদেশে ফ্রি, মানে শনিবার। শুক্র শনি সাধারণত বাংলাদেশে বন্ধ। Ich habe am Freitag und Samstag Und frei. Samstag. এখানে আরেকটা সেন্টেন্স দিবেন, Ich arbeite am Wochenende nicht, মানে উইকেন্ডেতে আমি কাজ করি না। আপনার উইকেন্ডেতে হলো ফ্রি, শুক্র শনি। এভাবে প্র্যাকটিস করবেন, এটা হলো প্র্যাকটিস পার্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া থাকে। sich verabreden, sich verabreden শব্দের অর্থ কি করছি বলেন তো? মনে আছে? এই যে প্রশ্নগুলো দেখে কি বুঝতে পারেন? Gehen wir ins Kino? Wann gehen wir ins Kino? Am Freitag. verabreden দিয়ে কি বোঝায়? জি, ভাই কি প্রথম ভাবে বলেন? সিনেমা হলে বোঝাচ্ছে। sich verabreden মানে হলো কোনো এগ্রিমেন্টে যাওয়া, অ্যাপয়েন্টমেন্ট তৈরি করা। এই যে আমরা এটা পড়ছিলাম যে আমরা কখন যাব সিনেমা হলে বা কিভাবে যাব। যেমন gehen wir ins Kino? Ja, gern. Wann gehen wir ins Kino? কখন যাব? Am Montag. এই যে এইভাবে যে কনভারসেশনটা তৈরি করতেছে কি, তারা এগ্রিমেন্টে যাইতেছে, এটাকে বলা হয় sich verabreden অথবা টার্মিন machen। টার্মিন মানে হলো কি অ্যাপয়েন্টমেন্ট তৈরি করা, আর verabreden মানে হলো কোনো এগ্রিমেন্টে যাওয়া। গুড, এই চ্যাপ্টার শেষ আমাদের। আমরা একটু ভার্বের এখানে যাই। ভার্বের কনজুগেশন খুবই ইম্পর্টেন্ট। কনজুগেশনের নিয়ম জানা না থাকলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না। হাবেন ভার্ব গুলা কি গতকাল পড়ছিলেন? গতকাল বলছিলাম যে হাবেন ভার্ব গুলা জাইন ভার্বের মতো মুখস্থ করতে। আবার মুখস্থ আছে হাবেন ভার্ব, যেমন আমরা একটু আগে পড়ছি ich habe am Freitag und Samstag frei। যদি হইতো তোমার তোমার জামস্টাগ এবং ফ্রাইটাগ ফ্রাই, তখন কিভাবে বলতেন? হাবেন ভার্ব দিয়ে হবে। ইসের ক্ষেত্রে হবে, দুয়ের ক্ষেত্রে কি? আস্ট দু হাস্ট। Du এর hast ক্ষেত্রে হাট। had এগুলি কিন্তু পড়েন না আপনারা, এগুলি পড়বেন। আপনারা যদি মনে করেন যে ক্লাসে সব শিখে ফেলবো, তাহলে আপনাদের জন্য ল্যাঙ্গুয়েজ শিখা খুবই টাফ হবে। আমি তো বুঝিয়ে দিতেছি, আপনারা যদি এটা মনে করে না পড়েন, তাহলে আপনারা ফার্দার আগাইতে পারবেন না। এগুলি মুখস্থ করে নেবেন, কোন কনজুগেশনটা কোন পার্সনের সাথে যায়। যেমন এই যে ich habe frei, আমার ফ্রি আছে। du hast frei, তার ফ্রি সময় আছে। er hat frei, তার ফ্রি সময় আছে অথবা সে ফ্রি। er hat frei, সে ফ্রি। sie hat frei, তার সময় আছে। ইয়ার তোমাদের, ihr habt frei, তোমাদের ফ্রি টাইম বা তোমাদের সময় আছে। sie haben frei বা sie haben was anderes, মানে অন্য কিছু আছে। যদি এরকম বোঝান তখন হাবেন ভার্ব ব্যবহার করতে হবে। হাবেন ভার্ব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারা যখন যে এখন যতগুলা ভার্বের কনজুগেশন করছেন, এগুলি সব প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট পারফেক্ট ফর্মে হাবেন এবং জাইন ভার্ব ব্যবহার হবে। কিছু কিছু ভার্ব আছে হাবেন দিয়ে পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাভ ভার্ব দিয়ে। কিছু কিছু আছে জাইন ভার্ব দিয়ে, এটা আমরা শিখবো ফার্দার ক্লাসে। এখন ইম্পর্টেন্ট হলো কোন সাবজেক্টের সাথে হাবেন ভার্বের কোন ফর্ম তো ইয়ে হয়, স্যুট করে, এটা আপনারা মুখস্থ করবেন। এখানে কোনো নিয়ম নাই। কিছু কিছু নিয়ম পাইবেন, যেমন ইসের ক্ষেত্রে ই যুক্ত হয় লাস্টে, ঠিক হাবেনের ই এন বাদ দিলে লাস্টে ই যুক্ত হয়েছে। আবার বিয়ার এর ক্ষেত্রে ডাইরেক্ট হাবেন বসবে ইনফিনিটিভ, জি জি এর ক্ষেত্রে হাবেন বসবে। এই দুই তিনটার ক্ষেত্রে মিল আছে। আবার দু এর এস জি এর ক্ষেত্রে আবার মিল নাই। এগুলি আপনাদের মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? আর এই দুইটা কি বলছিলাম গতকালকে, এগুলি কি ভার্ব, যেগুলি নিয়মের মধ্যে পড়ে না, এগুলি মুখস্থ করতে হবে। লেজেন এবং এক্সপ্রেশন, মনে আছে ভার্বটার নাম? আমি একটা ভার্বের নাম বলছিলাম, মনে নাই? জার্মান ভাষায় দুই ধরনের ভার্ব,
ইংলিশের মতো, একটা হলো স্ট্রং ভার্ব আর একটা হলো উইক ভার্ব। এটাকে জার্মান ভাষা বলে রেগেলমেসিস ভার্বে আর unregelmäßige ভার্বে, মানে রেগুলার ভার্ব আর হলো ইরেগুলার ভার্ব। যেগুলা ইরেগুলার অর্থাৎ unregelmäßige ভার্বে, যেমন আমি এখানে লিখি unregelmäßige ভার্বে, মানে হলো এই দুইটা ভার্ব হলো ইরেগুলার ভার্ব, এগুলোর কোনো নিয়ম নাই। যেমন লেজেন হলো মূল ভার্ব, ই এন বার দিলে ইসের সাথে ই যুক্ত হইছে, এটা ঠিক আছে দূর পর্যন্ত। ডু এর সাথে আয়া টু লেজড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যুক্ত হয়েছে ই এর বদলে একটা আই, টু লিস্ট। এর এস জি এর ক্ষেত্রে লিস্ট, তার মানে এখানে কোনো নিয়মের মধ্যে সে পড়ে নাই, সে নিজে মানে আরবিটারি একটা নিয়মের মধ্যে পড়ছে, তার নিজস্ব নিয়ম। ডু লিস্ট হয়েছে, ঠিক এক্সপ্রেশনের ক্ষেত্রে একই অবস্থা। স্প্রেশড হওয়ার কথা ছিল ডু, কিন্তু সে হয়েছে আই দিয়ে, ইটা উঠে গেছে। এগুলো বলা হয় unregelmäßige ভার্বে, অর্থাৎ ইরেগুলার ভার্ব, যেগুলির কোনো নিয়ম নাই। বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম আছে, দেখেন নিয়মের মধ্যে পড়ছে, কিন্তু ইয়ার ভিআর জি এগুলির ক্ষেত্রে আবার নিয়মের মধ্যে পড়ছে, শুধু ডু আর এস জি এর ক্ষেত্রে চেঞ্জ। এই ফর্মগুলো আপনাদের মুখস্থ করতে হবে। ইসের ক্ষেত্রে ঠিক আছে, ভিআর এর ক্ষেত্রে ঠিক আছে, ইয়ার জি জি এগুলির ক্ষেত্রে ঠিক আছে। পরিবর্তন হলো থার্ড পার্সন, সরি, ডু এর ক্ষেত্রে আর এস জি এর ক্ষেত্রে। এই যে ভার্বগুলো unregelmäßige ভার্ব, এগুলি আপনারা পাইলে কনজুগেশন মুখস্থ করতে হবে। বাকি যেগুলো আছে রেগেলমেসিজ, এই যেগুলা, এই দুইটা হলো রেগেলমেসিজ ভার্ব, এগুলি হলো নিয়মের মধ্যে পড়বে। কিসের ক্ষেত্রে? এ, ডু এর ক্ষেত্রে এস টি, আর বাকিগুলা টি ই এন। বুঝতে পারছেন? আমার কাছে একটা লিস্ট আছে, আপনাদেরকে দিয়ে দিব unregelmäßige ভার্বের। এগুলি হয়তোবা এখানে দেখতেছেন ই আসছে, অন্য জায়গায় আবার অন্যটা আসবে অন্য ভার্বের ক্ষেত্রে, ওগুলো আপনাদেরকে ধীরে ধীরে মুখস্থ করতে হবে, এখনই সব পড়বেন বিষয়টা আমি বলতেছি না। এখন বইয়ের মধ্যে যেগুলি দেখতেছেন, আমরা এই পর্যন্ত চ্যাপ্টার 2 তে দুইটা ভার্ব পাইছি unregelmäßige ভার্ব। জ্ঞান ভার্বও পাইছি, জ্ঞান ভার্ব আমরা কনজুগেশন এখনো পাইনি, জ্ঞান ভার্বও unregelmäßig। কিছু কিছু ভার্ব আছে ডু ফর্মের ক্ষেত্রে বোঝা যায় যেটা unregelmäßig, কিছু হলো পারফেক্ট করতে গেলে বোঝা যায়, প্রথমে বুঝতে পারবেন না যে এটা unregelmäßig কিনা, কারণ প্রেজেন্ট ফর্মে ওই পরিবর্তনগুলো দেখায় না। আবার পারফেক্ট যখন করতে যাবেন, এই ভার্বগুলো কিন্তু পারফেক্ট আছে, যেমন কখেন, কখেনের পারফেক্ট হলো গে কহ, আমরা এটা আসবো সামনের চ্যাপ্টার, আপনারা ধীরে ধীরে শিখবেন। লেজেন হলো গে লেজেন, ঠিক এরকম প্রত্যেকটা ভার্বের আবার পারফেক্ট আছে ইংলিশের মতো, যেমন ডু ই এর ক্ষেত্রে আসলে ডাজ হয়, সি এর ক্ষেত্রে ডাজ হয়, আর পারফেক্টে গিয়ে ডু গিয়ে কি হয়ে যায়, ডান হয়ে যায়। এগুলি আবার নিয়ম আছে জার্মান ভাষায়, কখন কোনটা হবে। ঠিক অনেক সময় আপনারা unregelmäßig ভার্ব এইখানে চিনতে পারবেন না, তখন চিনবেন হলো পারফেক্ট ফর্মে গিয়ে, কারণ তখন পারফেক্টের কিছু নিয়ম আছে পারফেক্ট করার, ওটা আবার ওইখানে নিয়ম অনুযায়ী হবে না। বুঝতে পারছেন? এই জন্য এগুলি ইম্পর্টেন্ট, হ্যাভ ভার্ব গুলো মুখস্থ করবেন, জাইন ভার্ব এবং এগুলির কনজুগেশন। এবার বলেন কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? কোনো প্রশ্ন আছে? আমি এখন প্র্যাকটিস বুকে আছি, দেখেন প্র্যাকটিস বুকে যে পার্ট 2 চ্যাপ্টার 2 এর প্র্যাকটিস বুক, এখানে দেখেন বাস ইস রিস্টিস, আপনারা সবাই আনমিউট হন। কোনটা সঠিক? করছেন যে আন ক্রস দিতে বলছে, এখানে সবগুলা ভার্বের কনজুগেশন দেখেন। ইস, দুইটা ভার্বের অপশন দেওয়া আছে, ইস রাইজে জ্ঞান, এরপরে টম, টমের রাইজে দেওয়া আছে, হ্যাঁ। এখন টম থেকে বলেন, টমের এখানে কোনটা হবে? রাহাত হোসেন ভাই, আপনার এখানে মনে হয় কি কথা বলতেছে? বলেন তো দেখি বাকিরা, টমের এখানে কোন ভার্বটা হবে? এখানে ভার্বের কনজুগেশন চাইছে, আপনি শিখছেন কিনা ভার্বের কনজুগেশন? ককটা হবে প্রথমটা। টম কফ,
তারপরে নিনা, নিনার ক্ষেত্রে কি হবে? নিনা Sing, জিঙ্কড, জিঙ্ক জ্যাগেন। তারপরে বিয়ারের ক্ষেত্রে we are lesson. হুম We are lesson. লেজেন বিয়ালেজেন। এরপর আসেন এই পাশে, টম und মার্কুস গেন Spielen. স্পিলেন, কারণ সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্ব হবে ইনফিনিটিভ। দু, দু কি হবে? তো জগড হবে। জবস, Copy by the drop. দু হলো এসটি যুক্ত হবে ভার্বের শেষে, হবে। দু জগস্ট। এরপর এখানে প্রশ্ন করছে টানসেন ওটা টানস্ট জি গেন, কোনটা হবে দেখেন তো এখানে। হুম এখানে টানজান হবে না? কিভাবে বুঝলেন এখানে টানসেন হবে না, কিন্তু জি আছে। জি। দে দে এটা এখানে টানজেন। এখানে কিন্তু সি বুঝাইছে সিঙ্গুলার, অর্থাৎ এখানে একজন মহিলাকে বুঝাইছে, অর্থাৎ তাকে কিন্তু আবার আপনি করে বলছে, এই জন্য টানসেন হবে। ফ্রাউ গ্রামস, ফ্রাউ গ্রামস হলো মিসেস গ্রামস। ফ্রাউ তখনই বলে যখন কেউ কারো নাক নামে নিয়ে বলে, যেমন আমার নাম কাদির, আমার নাক নামে। আমাকে যদি কেউ বলে হেয়ার কাদির, তার মানে হলো আমাকে সে আপনি করে বলছে। আর মহিলার ক্ষেত্রে যদি ধরেন একজন মেয়ের নাম সাবিনা, সাবিনা ইয়াসমিন, সাবিনা হলো তার প্রথম নাম, ইয়াসমিন হলো তার দ্বিতীয় নাম, তাহলে তাকে যদি আপনি আপনি করে বলেন জার্মান ভাষা, তখন তাকে বলতে হবে ফ্রাউ ইয়াসমিন। বুঝতে পারছেন? এই জন্য তাকে এখানে আপনি সম্বোধন করছে। টানসেন জি জ্ঞান ফ্রাউ গ্রামস, এখানে জি মানে আপনি সম্বোধন করছে, ফ্রাউ মানে কি মিসেস গ্রামস, তার নাম হলো গ্রামস। তাহলে এখানে হবে কি আপনি, টানজান। টানসেন, টানসেন ফটোগ্রাফি টানসেন, পরেরটা ফটোগ্রাফিয়েট, ইয়া ইয়ার ইয়ারে টি যুক্ত হবে। জি এটা হলো প্র্যাকটিস বই, বুঝছেন? এই যে আপনাদের চ্যাপ্টার 2 এর প্র্যাকটিস পার্ট, এটা এটা দেখবেন যে প্রচুর শূন্যস্থান দেওয়া আপনাদের বিভিন্ন ভাবে শেখানোর জন্য তারা বিভিন্ন স্যাম্পল রেডি করে রাখছে। বই খুলবেন এবং প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? জি তাহলে আমাদের দেখা হচ্ছে আবার বুধবার। আপনারা এর মধ্যে